2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ থেকে নিম্নের সকল নেতৃত্ব। এমনকি জাতীয় মসজিদের খতিবও সে সময় পালিয়ে যান। হাসিনার পালানোর পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সময় থেকে গত 9 মাসে জুলাই যোদ্ধাদের উপর 38টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে 28টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমন তথ্য জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায় গত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যসহ জুলাই যোদ্ধাদের উপর 38 হামলায় নিহত হয়েছে 2 জন। এ সময়ে আহত হন অন্তত 87 জন। বাংলা ফ্যাক্ট আরও জানায়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা এবং জুলাই যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য। এর আগে গত 7 ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আবুল কাশেম নামের এক যুবক চিকিৎসাধীন নিহত হন। 38টি হামলার ঘটনার মধ্যে 28টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদিকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে এ কথা বলেন। তিনি জানান, সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্ট এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ প্রতিদিনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সহ 24 গণহত্যা মামলার আসামিদের গ্রেফতার করছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।